আমার গাড়ি আছে, সেই কারণে আমি বাড়িতেই করার চেষ্টা করছি। সমস্ত ওয়ারিং ঠিক আছে, একটা হর্ন বাজছে আর একটা হর্ন বাজছে না। ঠিক আছে, এবার হর্নটা কীভাবে খুলে দেখবো আমরা, কীভাবে কী ঠিক করা যাবে না যাবে। এটাই হচ্ছে আমাদের সেই হর্ন, ঠিক আছে, বাজছে না। এবার এটা আমরা দেখবো কীভাবে করা যায়। এখানে সমস্ত যন্ত্রপাতি নিয়ে চলে এসেছি, যদি হয় বাড়িতে ঠিক হবে। যেহেতু নতুন লাগাবার, জং ধরে গেছে, নতুন লাগানো যেতে পারে, কিন্তু এবার চেষ্টা করে দেখি কীভাবে কী ঠিক করতে পারি কি পারি না। যদি ঠিক করতে পারি তাহলে থাকবে। এখানে যে নাট কোটা আছে এই চারি সাইডে, প্রথমে নাট কোটা আমরা খুলে নেব। ঠিক আছে, তোমাদেরকে আমি খোলা দেখাতে পারছি না। এদিকে স্ক্রুড্রাইভার আছে, এদিকে একটা প্যারেজের ডাল দিয়ে ধরেও খোলা হবে, কিন্তু আমি একা করছি তাই তোমাদেরকে খোলাটা দেখাতে পারছি না। ঠিক আছে, এবার এটা পুরো খুলে তোমাদের ভেতরটা দেখাচ্ছি। আমাদের সমস্ত নাট কোটা খোলা হয়ে গেছে, এবার এটা খুলে দেখবো আমরা। কালো হয়ে গেছে একবারে, হ্যাঁ ভালো করে, পুরোটাই কালো। হ্যালো, জং ধরে দেখতে কিন্তু ভিতরটা কিন্তু পুরো পরিষ্কারই আছে, কিন্তু জং ধরে গেছে। আছে এই পাতিটা আমাদের, ঠিক আছে, এই পাতিটা পরিষ্কার করতে হবে। এই পাতিটা আস্তে আস্তে এই সেটআপটা আমরা দেখবো, পরিষ্কার করব। এই যে নাটটা আছে, এই নাটটা এবার আমরা খুলবো, তাহলে এটা খুলে যাবে। এই নাটটাও খোলা যেতে পারে, এই দুটো নাট খুললেই এটা খুলে যাবে। তাহলে এই ভেতরে যেটা আছে এটা আমরা পরিষ্কার করে নিতে পারবো। এখানে সমস্ত কিছু পরিষ্কার করে ফেল লাগিয়ে আমরা দেখবো কীরকম কী বাজছে না বাজছে, তারপর পাল্টাবার কথা আসবে। এখানে আমরা এই নাটটা খুলে নিয়েছি, ঠিক আছে, যেরকম দ্বারা দেখছো ঠিক সেরকম দ্বারাই করবে। কোনো ওয়াটসার যেন লাগাতে ভুলে না যাও, ঠিক আছে। এগুলো হচ্ছে মেন, যেখানে যেরকম যার সময় যেটা ছিল তার সময় সেটা রেখে দেবে তোমাদের সুবিধার ক্ষেত্রে, ঠিক আছে। ফার্স্টটা ঠিক সেরকম কালো হয়ে গেছে, এটা পরিষ্কার করবো, ঠিক আছে। মেন হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, এটা আমরা পরিষ্কার করবো, এইভাবে। দেখতে পাচ্ছ কতটা কালি বেরোচ্ছে হাতে। এখানের মধ্যে তেমন কিছু করার নেই, এগুলো পরিষ্কার করে নিতে হবে। আর এগুলো একটু যে কার্বনগুলো পড়ে আছে, কার্বনগুলো একটু পরিষ্কার করতে হবে। আর একটা জিনিস, এটা যেটা দেখছো এটা যতটা থিকনেস আছে, এই যে থিকনেসটা আছে না, এই থিকনেসটাই যতটা থাকবে তত কিন্তু হর্নের কোয়ালিটিটা থাকবে, ততটা জোর আর কিন্তু টিউন হবে। এই থিকনেসটা যদি কারো কমে থাকে, দেখছে কমে গেছে, তাহলে কিন্তু এটার থেকে তোমরা আর অতটা লাউড সাউন্ড পাবে না, ঠিক আছে। এটা এমনি হালকা পাতলা করে ঘষে পরিষ্কার করে দিতে পারলেও হয়ে যাবে। এটা পুরো ক্লিন করতে হবে, ময়লার কারণে হর্নটা ভালোভাবে বাজছে না, সব কালিতে ভর্তি। আর এই প্রত্যেকটা যে ডায়াফ্রাম, এগুলো হচ্ছে সব থেকে যেন ছিঁড়ে ফেলো না। চলো পরিষ্কার করে নিই, ফিটিং করবো। এখানে পরিষ্কার করার জন্য তোমরা ব্যবহার করতে পারো, ব্লেড দিয়ে একটু ঘষে দিতে পারো, এভাবেই পরিষ্কার করবো। এমনি কোনো কিছু দিয়ে পরিষ্কার করার মতো কোনো জিনিস নেই, এটাতেও তাই। এই যতগুলো বিট দেখছো, এই যে বিট দেখছো, এই বিট সব থেকে বেশি কাজে দেবে। এই বিট না থাকলে
একদম কোনো কাজে দেবে না, কোনো কোয়ালিটি সাউন্ড থাকে দুটোই। ওটাতে যেটা দেখলাম সেটাতেও এটাতে যেটা, এই দুটো জিনিসেরই বিটটা মাস্ট। এটা না থাকলে অনেক কোয়ালিটি থাকবে না। যাদের নেই তাদের বলতো নতুন হর্ন লাগিয়ে নেওয়াটাই বেটার হবে। যাদের আছে খুব কম বেজেছে, তো জল ঢুকে নষ্ট হয়ে যায়, তাদের জন্য একটু ক্লিন করে নেওয়া। জল ফল ঢোকার কারণে জং ধরে বা রাস্টিং বা কার্বন পড়তে পারে। যেহেতু এখন আমি বাড়িতে করছি, কোনো সেট আপ নেই, কোনো রকমের নাট কোটা খোলা। দেখা যাক পরিষ্কার করে কীরকম কী বাজছে, তোমাদেরকে সাউন্ডটা শোনাবো। দেখতেই পাচ্ছ কতটা ক্লিন করে নিয়েছি, ঠিক আছে? যতটা সম্ভব বাড়িতে করা ঠিক ততটাই ক্লিন করে নিয়েছি, প্রত্যেকটা জিনিসই ক্লিন করে নিয়েছি। এবার এরা যেরকম ধরা খুলেছিলাম ঠিক সেরকম ধরাই ফিটিং করব। আর যদি মনে হয় যে কয়েল গেলে এই তামাটা আছে, তামাটা যদি কেটে যায়, তামাটা যদি কেটে যায় তাহলে তোমার এটা কীভাবে চেক করবে? প্রথমে একটা 12 ভোল্টের চার্জার নেবে, ঠিক এখানে যে কোনটা পজিটিভটা এখানে দেবে, কানেকশানটা এটাকে পজিটিভ দেবে। আর লাইটের ওখানে নেগেটিভটা ওই চার্জারের সঙ্গে একটা 12 ভোল্টের এলই লাইট যেগুলো হয় 30 টাকা দামের চওড়া লাইটগুলো, সেই লাইটের সঙ্গে ওখানে নেগেটিভটা জয়েন করবে, আর চার্জারের পজিটিভটা এখানে জয়েন করবে। আর লাইটের নেগেটিভটা এখানে টেস্ট করবে। যদি লাইটটা জ্বলে, ঠিক আছে, তাহলে তুমি বুঝে নেবে যে তোমার এই কয়েলের কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবার এটা ফিটিং করে দেখো। একা করছি বলে তোমাদেরকে এটা ফিটিং করা বা কিছু করে টিউনিংটা তোমাদের দেখাবো কীভাবে কি টিউনিং করবে না করবে। টিউনিংয়ের নাট হচ্ছে এটাই। যদি সাউন্ড কম বেশি মনে হয়, এটা এখানে যে নাটটা ছিল সেই নাটটা ঘুরিয়ে তোমরা টিউনিংটা করে নিতে পারবে। এটা যেরকম ফিটিং ছিল ঠিক সেরকম ধরা ফিটিং করে নিয়েছি, কিন্তু প্রত্যেকটা নাট যেন ভালোভাবে টাইট দেবে। নাট যদি ভালোভাবে টাইট না দেয় ভাইব্রেশন হয়, ভাইব্রেশন হলে নাট আলগা হয়ে গেলে কিন্তু হর্ন বাজবে না। প্রত্যেকটা নাট ভালোভাবে টাইট দেবে। এখানে আমরা সমস্ত নাট টাইট করে নিয়েছি। তারপর থাকবে এটা দিতে হবে, এটা একবারে পুরো ঠিকঠাক যেমন ছিল সেরকম দিতে হবে। তারপর থাকবে এটা, তারপর দেওয়া হবে এটা, তারপর এই ডায়াফ্রামটা দিতে হবে, এটা দিতে হবে রবারটা, তারপর এটা। এইভাবেই সমস্ত ফিটিং করতে হবে, ঠিক আছে? এবং ফিটিং করে নিই, তারপর তোমার দেখাচ্ছি। একা করছি ভিডিও, ঠিক আছে? কোনো সেট আপ নেই আমার, এই প্রথম ফার্স্ট ভিডিও হচ্ছে, সেই জন্য কোনো কিছু ঠিক মতো দেখাতে পারছি না। দেখি কতটা সাকসেস হতে পারি এটার পেছনে। যদি সাকসেস হয় তাহলে ভিডিওটা আপলোড করবো, আর যদি না হয় তাহলে কিন্তু ভিডিও আপলোড করবো না, ছেড়ে দেবো। পুরো কমপ্লিট যেরকম ছিল ঠিক সেরকম দেখা করে নিয়েছি, পুরো ক্লিন, পুরো নতুনের মতো লাগছে, ঠিক আছে? যেরকম ছিল পুরো করে প্রত্যেকটা নাট ভালোভাবে কিন্তু টাইট দেবে, নাহলে ভ্যার করে আওয়াজ হবে, মানে কাঁপবে। ভাইব্রেশন হলে এটা কাঁপবে, তাহলে আওয়াজটা খারাপ দেখাবে। সেই জন্য প্রত্যেকটা নাট ভালোভাবে টাইট দেবে। চলো এবার এই টেস্টিংয়ের পালা, টেস্টিংয়ের কাছে গিয়ে দেখাচ্ছি। টেস্টিং যেহেতু কোনো সেট আপ নেই বাড়িতে, তাই আমি গাড়িতেই এটা টেস্ট করব। এই কানেকশান আমরা করে নিয়েছি, এখানে একটা আর এই একটা হর্নটা টেস্ট করব। তার জন্য আগেকার হর্নটা তার খুলে দেবো একটা। কোনো সাউন্ড নাই, টিউনিংটা করে দেখতে হবে, একটু তো হর্ন বাজবে। ঠিকঠাক মতো কমপ্লিট। এবার ডবল লাগিয়ে দেখবো, যেটা আমি খুলে দিয়েছিলাম কানেকশানটা সেটা।
এবার ডবল বাজিয়ে দেখবো। ও ঠিকঠাক, ওকে সাকসেসফুল।